নমস্কার বন্ধুরা। এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি এই সমস্ত সমস্যাগুলো সমাধান করা হয় তাতে দেখা যাবে যে কারোর কোনো কর্মসংস্থান চলে যাওয়ার ব্যাপার থাকবে না। আর জ্বালানি গ্যাস এর বিকল্প একমাত্র হতে পারে সোলার প্যানেল, সোলার কুকার। এইগুলো প্রাকৃতিক শক্তিগুলো, ভূতাপ শক্তি বা গোবর গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন, জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদন এবং সোলার সিস্টেম। সোলার প্যানেলের সব থেকে বড় অসুবিধা যেটা, দেখুন এখানে যে ভিডিওটা আছে দেখে নিন যে একটা ছোট বা একটা এলইডি ল্যাম্প জ্বালানোর জন্য এখানে মোটামুটি 3 স্কোয়ার ফুটের মতন একটা প্যানেল লেগেছে। সোলার প্যানেলগুলো সাধারণত বড় আকৃতির হয়, তবে বেশি পরিমাণে বিদ্যুৎ পাওয়া যাবে। তা আমাদের প্রযুক্তির উন্নতিটা এই জায়গাতে দরকার আছে, যদি ওই প্যানেলের সাইজটা কোনোভাবে ছোট করা যায় এবং তার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে কি হবে, শহর অঞ্চলে সুবিধা হবে এবং গ্রামাঞ্চলে সকলের পক্ষে সুবিধা হবে। তাহলে সোলার প্যানেলগুলো লাগালে যে ইলেকট্রিসিটির একটা বিকল্প হতে পারে। পাওয়ার প্ল্যান্টগুলোতেও দেখতে পাচ্ছেন এখন যে সেখানেও হিট হচ্ছে মিসাইল দিয়ে। ফলে ভবিষ্যতে সুরক্ষার দিক থেকে এবং নিজেদের পরিবেশের দিক থেকেও বলতে গেলে সোলার প্যানেলের ব্যবহার যদি আমরা বাড়াতে পারি বা আমরা যদি ব্যবহার সবাই শুরু করি, তাতে কি হবে, আমাদের সকলের পক্ষেই ভালো হবে। এবং সোলার কুকার, এখানেও সেই ব্যাপারটা। তাহলে আমাদের জ্বালানি গ্যাসেরও একটা বিকল্প ভালোভাবে তৈরি হতে পারে। ভবিষ্যৎ সুরক্ষার দিক থেকে দেখতে গেলে উদ্ভিদ হচ্ছে সব থেকে বেশি উপযোগী, যার থেকে আমরা পরিবেশেও সুরক্ষা পাবো এবং জ্বালানির কাজটাও পাবো। আর যদি আমরা সোলার প্যানেলগুলোকেও সেইভাবে ব্যবহার করতে পারি এবং তার যাতে দামটাও সস্তা হয়, যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসে, এবং সোলার প্যানেলের সাইজটা যাতে ছোট করা যায় প্রযুক্তির উন্নতির মাধ্যমে, এবং উৎপাদনটা মানে বিদ্যুৎ উৎপাদনটা যদি বাড়ানো যায়, তাহলে আমাদের সকলের পক্ষে ভালো হয়। এই সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই যদি ব্যবহার হয়, এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যদি এই সমস্ত সমস্যাগুলো সমাধান করা হয়, তাতে দেখা যাবে যে কারোর কোনো কর্মসংস্থান চলে যাওয়ার ব্যাপার থাকবে না, কর্মসংস্থান সংকোচনের ব্যাপার থাকবে না, এবং যেটা আমাদের সকলের পক্ষে ভালো হবে। ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, ভেবে দেখবেন। নমস্কার।